যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর জানান, তাকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামীকাল যশোরে আসছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সফল করতে জোর প্রস্তুতি চলছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলছে ব্যাপক প্রচারণা। মিছিল ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। নেতাকর্মীরা দলীয় সমাবেশকে সফল করতে দিনরাত কাজ করছেন। যশোর জেলা বিএনপির কাউন্সিল 2025-এর তফসিল ঘোষণা করা হয়েছে। 17 ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ, 18 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ, 19 ফেব্রুয়ারি মনোনয়ন জমা এবং 22 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট হবে। যশোর শহরতলির বিরামপুরে জামাই সুশান্ত কুমার ধর হত্যা মামলায় দীর্ঘ 22 বছর পর স্ত্রী ও শ্বশুর শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিশেষ দায়রা জজ SM নুরুল ইসলাম এ রায় প্রদান করেন। তবে মামলার আরেক আসামি জয়ন্তীকে খালাস দেওয়া হয়েছে। যশোরে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। মেলায় 20টি স্টল স্থান পেয়েছে, যেখানে কৃষি উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। যশোরে অপারেশন ডেভিল হ্যান্ড অভিযানে আরও 3 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার রাতে অভিযান চালিয়ে ঝিকরগাছা ও অভয়নগর থেকে তাদের আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।